গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। লাইটগুলো জ্বালাই। আজকে হচ্ছে মঙ্গলবারে এখন কটা বাজে? ও গুড মর্নিং বললাম, গুড মর্নিং নেই, দাঁড়ান কটা বাজে আপনাদের দেখতে পেলেন? কটা বাজছে বুঝতে পারলেন? এই জিনিসটি আমার ননদের বর আমাকে কিনে দিয়ে গেছে। এই যে বিয়ে বাড়িতে এসেছিল, এই জিনিসটি আমাকে কিনে দিয়ে গেছে। আর এটা কিনে দিয়ে গিয়ে আমার ননদের বর আমাকে সময়ের মূল্য বুঝিয়ে দিয়ে গেছে। কারণ কি বলুন তো, আগে তো চোখের সামনে ঘড়িটা ছিল না, সেই জন্য এই ঘড়ি আমাকে দৌড়ানো করাতে পারতো না। কিন্তু এই যবে থেকে ননদের বর আমাকে এই ঘড়িটা কিনে দিয়ে গেছে, তবে থেকে আমার মানে কি বলবো, আমাকে আরও তাড়া করে বেড়ায় সকালবেলাটা। কি বলবো, আসলে কিছু না, আমার ঘড়ি অনেক দিন ধরে নষ্ট হয়ে গেছিল। ঘড়িটার ব্যাটারি সারাতে গেছিলাম, ব্যাটারিতেই বলছে 120 টাকা 30 টাকা লাগবে। একটা ঘড়ির ব্যাটারি 120-30 টাকা দিয়ে ছাড়াবো, ওই জন্য সারাইনি। আর আমাদের ঘরে প্রয়োজনও লাগে না, মোবাইল দেখেই কাজ চলে যায়। এইবার বিয়ে বাড়ির সময় এসে আমার ননদের বর ঘড়ি কই খুঁজছে। আমি বললাম আমার ঘরে ঘড়ি নেই, কারণ কি ঘড়ি আমার দরকার লাগে না, আমার এই যে মোবাইলই যথেষ্ট। তখন ওই যে সোমবার দিন বিয়ে বাড়ি মিটে যাওয়ার পরে সোমবার দিন গিয়ে নিজে থেকে একটা ঘড়ি কিনে নিয়ে যাবে। কত বারণ করলাম, দরকার নেই, তবুও জোর করে নিয়ে চলে এসছে। তবে ঘড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ননদের বর আবার আমাকে সময়ের মূল্য বুঝিয়ে দিয়ে গেল। সময়ের মূল্য তো আমি বুঝি, কিন্তু কি বলুন তো, এই ঘড়ি যবে থেকে দেখছি দেয়ালে টাঙানো হয়েছে, তবে থেকে সকালবেলা আমি একদম আর সময় পাচ্ছি না। আজকে সকালবেলায় কি করেছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের সাথে কথা বলার টাইম পাইনি, এই জন্য স্কুল থেকে এসে এখন কথা বলছি। চলুন এখন দেখে নিন আমি সকালবেলায় কি করেছি। ততক্ষণে আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিই। আর কালকে সরস্বতী পুজো গেছে, আজকে পাড়াতে জোর মাইক বাজছিল। আজকে তবে কেউ সাজুগুজু করেনি। কালকে যেমন শাড়ি পরেছিল, আজকে আবার সব ওয়েস্টার্ন ড্রেস পরেছে, কেউ জিন্স পরেছে, কেউ ফ্রক পরেছে। বেশ ভালো লাগছিল, যদিও আজকে সেগুলো ক্যাপচার করিনি। চলুন সকাল থেকে আমি কি করেছি সেটা দেখতে থাকুন, আর আমি ততক্ষণে স্নান করে আসি। কি প্রচণ্ড ঘুম পাচ্ছে আমাকে, জানেন? মনে হচ্ছে বিছানায় ঠেলে ফেলে দিলে আমি এক্ষুনি ঘুমিয়ে যাব, কিন্তু না, আসবে না। ঘুম তো আমার চোখের থেকে কবে বিদায় নিয়েছে। কবে যে আমি একটু ভালো করে ঘুমাতে পারবো ঈশ্বরই জানেন। আমি সত্যি, আমার এত ঘুম পায় এই সময়টা, কিন্তু রাতে শুলে ঘুম হয় না, বিছানায় দুপুরবেলা শুলে ঘুম হয় না। চলুন আর এসে এখন কথা বলছি না। দেখুন সকালবেলা দারুণ দুটো রেসিপি রান্না করে গেছি, সেই দুটো, আজকে তো মঙ্গলবার নিরামিষ আমাদের, রেসিপি দুটো দেখুন। আর রাত্রিবেলায় একটা রেসিপির সাথে একটা জিনিস তৈরি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? চলুন স্টার্ট করে আসি। সকালবেলা ছোটো আলুর দম করব বলে ছোটো আলুগুলো ধুয়ে প্রেসারে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এই যে মটর ডাল ধুয়ে ভিজিয়ে রাখলাম, লাউ কেটে রেখেছি, লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মটরের ডাল করব, আর আলুর দম করব মটরশুঁটি দিয়ে। বেশ নিরামিষ আইটেম দুটোই কিন্তু জমে যাবে। তবে আলুর দমটি অবশ্য রাত্রে একটি রেসিপি করব, সেই রেসিপির জন্যে। চলুন গরম জলটা আগে খেয়ে নিই। গরম জলটা খেয়ে তারপর আলুগুলো আবার ছাড়াতে হবে। গরম জল খেয়ে চাটা বসিয়ে চাটা রেডি করে টেবিলে রেখে এসে গোপাল বাবাকে তুলে তারপরে এসে রান্নায় হাত দেবো, কারণ প্রেসার কুকারের সিটি নামতে সময় লাগবে। আমি ততক্ষণে ডালটা আগে ফোড়ন দিয়ে দেবো, জানেন তো। চলে এসছি গোপাল বাবাকে তুলে। এই যে ডালটা ফোড়ন দিলাম, ডালের মধ্যে দিলাম জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে ওই মটর ডালটা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু হলুদ নুন মিষ্টি, ব্যাস থোকো থোকো করে ডালটা করে নামিয়ে দেবো। উপর দিয়ে ধনে পাতা দেবো। লাউ দিয়ে ধনে পাতা দিয়ে মটরের ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আর এই লাউটা না, আমি সেই ছাপা ছাপা লাউটা নিয়ে এসেছিলাম।
আর এরপরে দেখুন আলুর দমটা করে নিচ্ছি। আলুর দম যেমনটি নিরামিষ মশলা দিয়ে হয় তেমনটি আলুটা ভেজে তুলে রাখুন। দেখলেন কড়াইটা কেমন পুড়ে গেছে। এই দেখুন ওর মধ্যেই মশলা কষিয়ে নেব, কারণ মশলা কষানোর পরে যখন জল দেব কড়াইটা তখন পোড়াটা ঠিক হয়ে যাবে। টমেটো দিলাম, মানে যেমন রুটিন মশলা লাগে, মটরশুঁটি দিলাম, আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এবার না মনে হলো একটুখানি টক দই দিই। তো টক দই তো ফ্রিজে রাখা আছে, সেই জন্য টক দইটা নিয়ে এসে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন মিষ্টি এগুলো তো ব্যালেন্স করে দিলামই, দিয়ে বেশ হয়ে গেছে। ধনেপাতা আর একটু ঘি দিয়ে এই দেখুন রেডি আমার আলুর দম। চলুন আমি স্কুলে চলে যাই, স্কুল থেকে এসে আপনাদের সাথে কথা বলবো। আর আজকে পুজো টুজো করে তারপরে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম। তারপরে ততক্ষণে আমি জানেন তো মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, মটরশুঁটি কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি, আদা দিইনি কারণ আমার আদা বাটা ফ্রিজের মধ্যে থাকে, সেই কারণে এটাকে পেস্ট করে নিই। পেস্ট করে নিয়ে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ দিইনি, নুন মিষ্টি, একটু হিং ফোড়ন দিলাম, আমি জিরে ফোড়ন দিলাম না, হিং দিলাম, দিয়ে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেবো। বেশ শক্ত শক্ত করে গ্যাসটা কমিয়ে শক্ত শক্ত করে মটরশুঁটির কচুরির পুরটা তৈরি করতে হবে। তাহলে এবার বুঝতে পারলেন সকালবেলা কেন আমি ছোট আলুর দম করেছিলাম। মেয়ে সেদিনকে বলল শীতকালে অনেকগুলো রেসিপি খাওয়ালে না মা, মটরশুঁটির কচুরি খাওয়ালে না, পালং পনির খাওয়ালে না, মেথির পরোটা খাওয়ালে না। আমি বলেছি দাঁড়া নিরামিষ দিনে করে খাইয়ে দেবো। আজকে কিন্তু ময়দা দিয়েই করছি, কারণ মটরশুঁটির কচুরি তো আর হেলদি নয়, সেই কারণে আনহেলদি যখন খাচ্ছি ময়দাটাও আনহেলদি খাই। ময়দার মধ্যে সমস্ত কিছু যা দিয়ে ময়াম দিতে হয় দিয়ে মেখে টেকে রেখে এসে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম। সন্ধ্যাবাতি দিয়ে গোপাল বাবাকে শুইয়ে দেবো, গোপাল বাবার জন্য খাটটাও রেডি করে নিয়েছি। শুইয়ে দিয়ে নিজের জন্য এক কাপ লিকার চা করব, লিকার চা করে খেয়ে তারপরে মটরশুঁটির কচুরিটা বানাবো। এই দেখুন মটরশুঁটির কচুরি বানাচ্ছি, সবাই জানে মটরশুঁটির কচুরি বানাতে, তবে জানেন তো আজকে আমার একটুও ফেটে যায়নি। কেন বলুন তো, শক্ত করে ময়দাটা মেখেছিলাম আর পুরটাও বেশ শক্ত করেছিলাম। শক্ত শক্ত বানালে কিন্তু মটরশুঁটির পুর মানে কচুরি ফেটে যায় না। তো চলুন রাত্রির তো হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, সেই জন্য আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমি আর আমার মেয়ে গরম গরম খেয়ে নেব। যদিও আমাদের ময়দা খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু কি করব, এই মটরশুঁটির কচুরির সাথে না ময়দাটাই যায়। 9:20 বাজে চলে এসেছি ডিনার টেবিলে। এই দেখুন আজকের ভিডিও কেমন লাগলো, যদি আজকের ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন সারদা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বাই বাই, গুড নাইট।